শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আনসার সদস্যর পোশাকের ভিতর থেকে এভাবেই বের করে আনা হয় ফোনগুলো। গত 7 নভেম্বর লোকানো অবস্থায় পুরনো মডেলের 15টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় তার থেকে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে। দেশের প্রধান বিমানবন্দরে প্রতি বছর লাগেজ সহ হাজার হাজার চুরির ঘটনা ঘটে আসছে, যা কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। অনেকের মতে বছরের পর বছর ধরে বিমানবন্দরে চোর ও লাগেজ সিন্ডিকেট গড়ে উঠেছে। অবশেষে যাত্রীদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন উদ্যোগ নিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে লাগেজ হ্যান্ডেলিং এ নিয়োজিত সব কর্মীর শরীরে বডি অন ক্যামেরা থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজ নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য এই বডি অন ক্যামেরা সংযোজন করা হয়েছে। এতদিন পর্যন্ত শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাগেজ হ্যান্ডেলিং এর স্টাফদের কাছেই বডি অন ক্যামেরা ছিল, কিন্তু এখন থেকে যেসব আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দেয়, সেসব এয়ারলাইন্সের স্টাফরাও এই ক্যামেরার আওতায় থাকবেন। এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের লাগেজের শতভাগ সুরক্ষা নিশ্চিত করা হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। তাদের মতে অনেক সময় বিদেশি কোনো বিমানবন্দরের যাত্রী লাগেজ ক্ষতিগ্রস্ত হলেও শাহজালাল বিমানবন্দরে নেমে আমাদের কর্মীদের উপর দোষারোপ চাপানোর চেষ্টা করা হয়। এখন বডি অন ক্যামেরার ফুটেজ থাকায় সেই অভিযোগের সত্যতা সহজেই যাচাই করা যাবে। কর্তৃপক্ষ বলছে, বডি অন ক্যামেরা থাকায় লাগেজ হ্যান্ডেলিং এ নিয়োজিত ট্রাফিক ও গ্রাউন্ড স্টাফরা নিজ নিজ দায়িত্ব পালনে আরো সচেতন থাকবে। এর ফলে যাত্রী যেমন লাগেজ দিয়ে গেছেন ঠিক তেমন অবস্থাতেই তার হাতে পাওয়ার নিশ্চয়তা মিলবে। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগের মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় এক অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। যাত্রী, এয়ারলাইন্স ও কর্মী সব পক্ষই এতে উপকৃত হবে। লাগেজ হারানো, ক্ষতিগ্রস্ত হওয়া বা দায় চাপানোর অভিযোগ সবকিছুর অবসান ঘটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।